বলছে জেম্বু দেশকা, মানে 21 পৃষ্ঠার আমি কি এক দাগ এবং দুই দাগ সম্পূর্ণ করব? তখন বলছে কি যে নিজু ইচি পেজ নো ইচি বান্দেস, মানে এক দাগ। মিনাসান কন্নিচিওয়া, আজকে আমি আলোচনা করব বাংলাদেশিদের জন্য যারা লিসেনিং এ খুব দুর্বল, যে এলপিটি N5 পরীক্ষা দিবেন বা নাট N5 পরীক্ষা দিবেন। আমি তাদের জন্য লিসেনিংটা প্রথমে জাপানিজে শুনিয়ে বাংলাতে ব্যাখ্যা করে দেব, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আপনারা যদি কয়েকটা লিসেনিং এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের আত্মবিশ্বাসটা অনেক লেভেলে চলে যাবে। তাহলে শুরু করা যাক। 問題1では、はじめに質問を聞いてください。それから話を聞いて、問題用紙の1から4の中から一番いいものを一つ選んでください。問題1でははじめに質問を聞いてください。প্রশ্ন নম্বর 1-এ আপনারা প্রথমে প্রশ্নটা শুনবেন। সরে কারা হানাশিও খিতে, এরপরে কথোপকথনটা শুনে মন্দাই ইয়োশি নো, মন্দাই বলতে প্রশ্ন, ইয়োশি বলতে পত্র। প্রশ্নপত্রের ইচিকারা ইয়ংনো নাকাকারা 1 থেকে 4 এর ইচিবাং ই মনো ও সবথেকে সঠিক বিষয় হিতচ্চ এরান্দে কোদাসে, এটি নির্বাচন করুন। では、練習しましょう。দেয়া রেনশু সীমাশো, এটা আপনারা সাধারণত কোথায় পাবেন? যখন আপনারা জেএলপিটি পরীক্ষাটা অংশগ্রহণ করবেন, তখন লিসেনিং সেকশনটা শুরু হওয়ার আগে প্রত্যেকটা সেকশনে একটা করে রেনশু দিবে, যেন আপনারা বুঝতে পারেন যে এরপরে কোন ধরনের প্রশ্নগুলো আসতে চলেছে। クラスで先生が話しています。学生は今日うちでどこを勉強しますか？では、今日は20ページまで終わりましたから、21ページは宿題ですね。全部ですか？いえ、21ページの1番です。2番はクラスでします。学生は今日うちでどこを勉強しますか？一番いいものは? আপনারা কি উত্তরটা নির্বাচন করতে পেরেছেন? এখানে আপনারা যে টেকনিকটা অবলম্বন করবেন, প্রথমে প্রশ্নপত্র পাওয়ার পরপরই আপনারা যে চিত্রটা থাকবে সেটা খুব ভালোভাবে ব্যাখ্যা করে নেবেন। যেমন এখানে 1 2 3 4 চারটা চিত্র আছে। প্রথম চিত্র বলছে 20 পৃষ্ঠা 21 পৃষ্ঠা, 1 দাগ 2 দাগ 1 দাগ 2 দাগ সম্পূর্ণ। 2 নম্বর চিত্র বলছে 21 পৃষ্ঠার 1 দাগ এবং 2 দাগ। 3 নম্বর চিত্র বলছে 21 পৃষ্ঠার 1 দাগ। 4 নম্বর প্রশ্ন বলছে 21 পৃষ্ঠার 2 দাগ। তাহলে এখন উত্তর কোনটা? আপনারা উত্তর যেটা নির্বাচন করছেন সেটা খাতায় লিখে রাখেন। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি বুঝাই দেব যে আসলে আপনি কিভাবে প্রশ্নটা সলভ করবেন।クラスで先生が話しています。学生は今日うちでどこを勉強しますか？クラスで先生は話しています。ক্লাসে শিক্ষক কথা বলছেন। 学生はどこで勉強しますか? ছাত্রছাত্রীরা কোথায় পড়াশোনা করবে? মানে পড়াশোনা বলতে এখানে হোমওয়ার্ককে বোঝানো হয়েছে। শুকুদাই, শুকুদাই ওয়া দোকো দেসু কা? では、今日は20ページまで終わりましたから、では
কিও ওয়া নিজু পেজ মাদে ওয়ারিমাশিতা কারা। তাহলে আপনারা ধরে ফেলেন, বলছে দেওয়া, তাহলে কিও ওয়া আজকে নিজু পেজ মাদে ওয়ারিমাশিতা কারা, মানে আজকে 20 পৃষ্ঠা পর্যন্ত শেষ হয়েছে বলে। তাহলে এখানে 20 পৃষ্ঠা অপশনে আছে কোথায়? এক দাগে 20 পৃষ্ঠা 21 পৃষ্ঠা, তাহলে এক দাগ বাদ। তাহলে এখন বাদ আছে কোথা? যেহেতু 20 পৃষ্ঠা 21 পৃষ্ঠা, তাহলে যেহেতু 20 পৃষ্ঠা বাদ, তাহলে আপনার থাকতেছে শুধুমাত্র 21 পৃষ্ঠা। 21ページは宿題ですね。全部で。 21পেজ ওয়া শুকুদাই নে, মানে বলছে যেহেতু আজকে 20 পৃষ্ঠা বাদ পড়া হয়ে গেছে, এজন্য 21 পৃষ্ঠাটা শুকুদাই থাকবে। তখন কি বলছে ছাত্র? で、どこを勉強しますか？では、今日は20ページまで終わりましたから、21ページは宿題ですね。全部ですか？いえ、21ページの1番です。 বলছে জেম্বু দেস্কা, মানে 21 পৃষ্ঠার আমি কি এক দাগ এবং 2 দাগ সম্পূর্ণ করব? তখন বলছে কি যে নিজু ইচি পেজ নো ইচি বান্দেস, মানে এক দাগ। 2番はクラスでします。 নিবানো অ তাহলে এখানে বললো যে 21 পৃষ্ঠা 20 পৃষ্ঠা শেষ, 21 পৃষ্ঠা হোমওয়ার্ক থাকবে। ছাত্র বললো 21 পৃষ্ঠায় কি সব থাকবে? শিক্ষক বলল না, 21 পৃষ্ঠার এক দাগ থাকবে এবং 2 দাগটা আমরা ক্লাসে পড়ব। তাহলে শুকুদায় দোকো দেস্কা, এক দাগ, আর এক দাগ অপশনে আছে কোথায়? 3 নম্বরে এখানে। তাহলে উত্তর হচ্ছে 3番। উত্তরটা মিলাই নেন। 学生は今日、うちでどこを勉強しますか？一番いいものは3番です。回答用紙の問題1の例のところを見てください。 ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসলে আমি এটা আপনাদেরকে একটা ডেমো দেখালাম যে আপনারা যদি আমার পেজের সাথে থাকেন বা পেজটাকে যদি ফলো করেন, লাইক করেন, তাহলে ঠিক আমি জাপানিজ N5 থেকে শুরু করে N4 N3 পর্যন্ত প্রত্যেকটা লিসেনিং, প্রত্যেকটা গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে আমি এভাবে বাংলাতে ব্যাখ্যা করে দেব। আপনাদের আগ্রহের ওপর এটা নির্ভর করছে যে আপনারা এটা যদি দেখেন ভালো, বা এটাকে যদি আপনারা রিচ করাতে পারেন, লাইক দেন, শেয়ার দেন, তাহলে আমি আপনাদের জন্য কষ্ট করব। ধন্যবাদ সবাইকে।